মধ্যপ্রাচ্যের পবিত্র ভূমিতে অশান্তির আগুন জ্বেলে মুসলিম দেশগুলোকে অস্থির করে তুলেছে ইসরায়েল। তথাকথিত গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের পরিকল্পনার অংশ হিসেবে লেবাননে নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে চালানো এসব হামলা তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। সেই সঙ্গে ইসরায়েলের এই উগ্র আচরণের বিরুদ্ধে অবস্থান নিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা। শুক্রবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের কয়েকটি শহরে বোমা হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এতে অন্তত 1 জন নিহত ও 9 জন আহত হন। ইসরায়েলের এমন অবাধ হামলা ও সম্প্রসারণমূলক নীতি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াচ্ছে বলেও সতর্ক করে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলে ইরান জানায়, গত বছরের যুদ্ধবিরতির পর থেকে লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের হামলায় 1000-এরও বেশি নিরীহ মানুষ মারা গেছেন বা আহত হয়েছেন। এছাড়া বহু অবকাঠামো ও আবাসিক এলাকা ধ্বংস হয়েছে। এটি লেবাননের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। এই হামলাগুলো যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন ও সহযোগিতায় চালানো হচ্ছে। তেহরানের দাবি, এর উদ্দেশ্য হল লেবাননের সার্বভৌমত্বকে দুর্বল করা, দেশটিকে অস্থিতিশীল করে পুনর্গঠন প্রক্রিয়া বাধাগ্রস্ত করা। সবশেষে ইরান বলে, তারা লেবানন সরকার, জনগণ ও বৈধ প্রতিরোধ আন্দোলনের পাশে আছে। এদিকে লেবাননের হামলার বিষয়ে ভিন্ন এক অজুহাত দেখিয়েছে ইসরায়েল। তাদের দাবি, হিজবুল্লাহর সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে তারা। কিন্তু ইসরায়েলে এমন দাবি নাকচ করে দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। এই হামলাকে আন্তর্জাতিক আইন ভেঙে সম্পূর্ণ অপরাধ বলে অভিহিত করেছেন তিনি। এক্স পোস্টে লেবাননের প্রেসিডেন্ট বলেন, যতই লেবানন শান্তিপূর্ণ আলোচনার পথ খুলতে চায়, ইসরায়েল ততই লেবাননের সার্বভৌমত্বের উপর আক্রমণ বাড়ায়। লেবাননে ইসরায়েলি হামলার কয়েক ঘণ্টা আগে একটি খোলা চিঠি প্রকাশ করে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানায়, তারা 2024 সালে যুদ্ধবিরতি মেনে চলবে, তবে ইসরায়েলি দখলের বিরুদ্ধে প্রতিরোধের বৈধ অধিকার তাদের রয়েছে বলেও দাবি করে তারা। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছে গাজার প্রতিরোধ যোদ্ধারা, ইসলামিক জিহাদ এবং পপুলার রেজিস্ট্যান্স কমিটি সহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। লেবাননের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন গাজার প্রতিরোধ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা আলী বারাকা। জাতিসংঘ ও আরব দেশগুলোকে ইসরায়েলের এই হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে বৈরুতে থাকা একজন পশ্চিমা কূটনীতিক সতর্ক করেছেন, লেবাননে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকলে কঠিন প্রতিক্রিয়া দেখাতে পারে হিজবুল্লাহ। ফলে লেবাননে বড় ধরনের সংঘাত বাড়তে পারে বলেও সাবধান করেছেন তিনি।